এখানে অনেক কথাই উঠছে, অনেক কিছুই উঠছে, ঠিক আছে। কে কার দোষ, একে দোষ দিচ্ছ, ওকে দোষ দিচ্ছে, আচ্ছা সবটাই মানে দোষের নির্ভরে ভিডিও চলছে। আমরা তুলিকার পাশে দাঁড়িয়ে কি ভুল করলাম? তুলিকাকে সাপোর্ট করে ভুল করলাম? তো যাই হোক, অনেকে অনেক কথা বলছে, কিন্তু লজিক দিয়ে কথা না বললে তো হবে না। লজিক, পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ, এখানে অনেক কথা, অনেক কিছু বলছে, সেই কথাগুলো মানুষ না ধরে আমার কমেন্ট বক্সে এসে কিছু মানুষ বলছে, বাট বেশিটাই তুলিকাকে সাপোর্ট করে। তবে আমরা কি ভুল করলাম তুলিকাকে সাপোর্ট করে? আচ্ছা, তার আগে তুলিকার ভিডিওটা আমি কিছুটা শোনাবো তোমাদেরকে। আজকে সকালে তুলিকা যে ভিডিওটা ছেড়েছে, এবং অনেকেই বলছে কালকে যে ভিডিওটা তুলিকা ছেড়েছে সেটা ডিলিট করে দিয়েছে। এবং তুলিকার এক্স হাজবেন্ডও বলছে, মানে ও একটা আরেকটা ভিডিও ছেড়েছে, দুটো ভিডিও ছেড়েছে। আগে একটা ছেড়েছিল, ওটা নিয়ে তো কাল হয়ে গেছে। আবার আরেকটা ছেড়েছে, সেখানে ও বলছে যে তুলিকা নাকি ভয়ে ভিডিও ডিলিট করে দিচ্ছে। তবে যে ভয়ে ভিডিও ডিলিটটা করেনি, এবং সেই ভিডিও যে ওর চ্যানেলে চলছে, আর হ্যাঁ, ও প্রাইভেট করে সেই ভিডিওটা এডিট করে ও আবার আপলোড করেছে, কারণ স্ট্রাইকের ভয়ে। আচ্ছা, নিজের মুখে নিজের কানেই তোমরা শুনে নাও। আরেকটা কথা, কে দোষী আর কে দোষী নয় সেটা তো পরে হবে, কিন্তু কিছু কিছু কথা যে তুলিকার এক্স হাজবেন্ড মিথ্যা কথা বলেছে, এবং আমি তোমাদেরকে বলেছিলাম 2 বছর আগে ডিভোর্সটা হয়নি, এবং ওদের যখন ডিভোর্সটা হয় ঠিক তার 1 সপ্তাহ বাদে থেকে আমি কিন্তু এদেরকে নিয়ে ভিডিও করতাম। ঠিক একটু চলে যাও, একটু নিচের দিকে চলে যাও, 8-9 মাস হয়ে গেছে সেই ভিডিও করা, ঠিক আছে, একটু দেখে নাও। আর এদিকে যে তুলিকার এক্স হাজবেন্ড বলছে এবং তুলিকার এক্স শাশুড়ি বলছে 2 বছর হয়ে গেছে আমার ছেলের ডিভোর্স হয়ে যাওয়া, 2 বছর ধরে ডিভোর্স হয়ে বসে আছে, তাহলে কি আমার ছেলের বিয়ে দেবো না? পয়েন্ট টু বি নোটেড। এবং তোমরা থাম্বনেলে যেটা দেখে এসছো এবং তুলিকার মুখেও শুনে নাও। দেখো, আমি বলছি না একতরফা, এক হাতে কখনো তালি বাজে না। অনেকে বলছে হ্যাঁ তুমি তো, অনেকে নয়, 2-1 হাতে গোনা, তুমি তো ওর ছেলেটার দোষ দিচ্ছ। আচ্ছা, ছেলেটার দোষ আমাদেরই কিছু কাছের মানুষকে, কাছের বন্ধু বান্ধবকে, বোনদেরকে মেসেজ করে পাঠাতো। তোমরা কি জানো? তখন তো আমি তুলিকার হয়ে কথা বলতাম না, বা আমি ওর হয়েও কথা বলতাম না, মেসেজ করে পাঠাতো। এবং ও যে নোংরা, ঠিক আছে, একটা ওর উকিল দিদি আছে, তার সাথেও নোংরামো করতে ছাড়েনি। তো যাই হোক, সেও আমাকে বোন বলে ডাকে, ঠিক আছে, তাকে আমি দিদি বলে ডাকি, ঠিক আছে, এইটুকু আমি তোমাদেরকে বললাম। নামটা আমি নাই বানিলাম, একটা জন নাম নিয়েছিল একটা ভিডিওতে, তুলিকাই মনে হয় নিয়েছিল আগের ভিডিওতে। যাই হোক, চলো, নামটা নিয়েছিল সেই উকিল দিদির নামটা। তো সবটা জানি, আর ডিভোর্সটা যে করিয়েছে, চলো পরে কথা, এটা নিয়ে তো আমি কন্টেন্ট করবো, আগে এটা শোনো। এই বিষয়ে আমার একটা লাস্ট ভিডিও, এরপরে যে যাই বলুক আমি আর কোনো রিপ্লাই ভিডিও দেবো না। কিন্তু আমার আগের ভিডিওতে কিছু জিনিস জানানো হয়নি, তোমরা এখন অনেকেই কমেন্ট করছো যে মেন পয়েন্ট গুলো তুললে না। তো হ্যাঁ, আমি সেটা এখন তোমাদেরকে জানাবো। তার আগে বলে দিই, তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমি আগের ভিডিওটা প্রথমে ডিলিট কেন করেছিলাম। তার কারণ হচ্ছে এইসব ঝামেলাগুলো তো অনেকদিন আগে। তো তার কালকে রাত্রেবেলা একটা মেয়ে আমার ফোন করে, পার্সোনালি ফোন করে বলে যে দিদি ভাই আমার ফ্যামিলিতে খুব অশান্তি হচ্ছে, আমার ঝামেলা হচ্ছে, আমারও বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি এরকম ভাবে ফেস রিভিল করে দিলে। তো আমি সেটা মনে করে, এত জানি স্ট্রাইক খেলার খুব বাজে একটা খেলা শুরু হয়েছে এখন। তো সেসব কারণে আমি সেই ভিডিওটা প্রাইভেট করে দিই, পরে আবার ব্লার করে তারপর ভিডিওটা আপলোড করি। এটা হচ্ছে মেন কারণ। দ্বিতীয় হচ্ছে, তোমরা যেটা বলছো যে ও যেটা মেনশন করেছে যে আমার গলায় লাভ বাইট ছিল, আমি অন্য ছেলের সঙ্গে রাত কাটিয়ে এসেছি, নাকি সারাদিন অন্য ছেলের সঙ্গে ছিলাম। প্রথম কথা, এটা হচ্ছে একটা ফেক। আমার স্কিনে প্রবলেম আছে, সেটা আমার ছোটবেলা থেকে যারা আমার চেনে তারা জানে। আমার এক্সিমার সমস্যা, আমি তোমাদেরকে এটারও প্রমাণ দেবো, তোমরা নিজেরাই দেখো, এগুলো আমার পায়ে হয়েছে। সেটাও প্রমাণ দিচ্ছ ওর ভিডিওতে, দেখবে, আমি এখানে তুলে দিলাম না। বছর এক জায়গায়, কখনো গাল কখনো পেট। আমার স্কিনে সমস্যা যেটা সবাই জানে, আমার গালে এক্সিমা হতো প্রত্যেক বছর শীতকালে, তার জন্য আমি প্রচুর ওষুধ খাচ্ছি, মলম লাগাচ্ছি। আমি এখনো মলম দেখাবো, দেখো এই যে হচ্ছে সেই মলম, তার প্রমাণ আমিও দিচ্ছি। আমারও এই যে কদিন দাঁড়াও, দেখতে পাবে, এই যে এই যে জায়গাটা দেখছো না, এগুলো কিন্তু সেম, আমারও অ্যালার্জির ধাত আছে, ঠিক আছে, এক্সামার হাত, মানে কি যেন বলে, এক্সিমা, হ্যাঁ, তারও ধাত আমার আছে। এবং আমার পিঠে হয়, চাকা চাকা পিঠে হয়, ঠিক আছে, পায়ে হয়, আমার ঘাড়ে হয়। কালকে তো চুলকে জাস্ট এই জায়গাটা তো ফুলেই গেছে। এটা নিয়ে একটা মেয়েকে টর্চার করাচ্ছে। আরো অনেক কথা বলবো, তোমরা অনেকে বলছো না আমি একতরফা কথা বলছি, না, এখানে পুরো ভিডিওটা আজকে দেখবে, আমি দুতরফাই কথা বলছি। যেগুলো ব্যবহার করতাম, প্রথমে এটা আমি ইউজ করেছি, আমার কমতো না। তারপর ডক্টর যেটা লিখে দিয়েছিল, এইটা দুটো ইউজ করেছি, দেখতে পাচ্ছ অনেক আগে থেকে এই সমস্যাটা হয়, এই দুটো ইউজ করেও কমেনি, লাস্টে আমার এটা ইউজ করে কমেছে। তো তোমাদের আমি প্রমাণ সহকারে, বাকি প্যাকেটগুলো নেই, সব তো আর কেউ জমিয়ে রাখে না, এসব প্রমাণ হিসাবে এই রয়েছে, তোমাদেরকে আমি দেখালাম। তো আমি যেহেতু পরিষ্কার, প্রথমে লাল হয়, তারপরে ওরকম দাগ হয়ে যায়। স্ক্রিনশটটা দেখো, তো তোমরা স্ক্রিনশট দেখে নিলে আমি এখানে প্রথম প্রমাণ দিলাম যে আমার গলায় কোনো লাভ বাইট ছিল না, আমি কোথাও কারোর সাথে যাইনি, আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি যে না, আমি ওসব কোনো কিছু করিনি। তো এটা আমার উপর একদম বাজে একটা অ্যালিগেশন লাগার, যে অ্যালিগেশনের জন্য আমি মানহানির মামলা পর্যন্ত করতে পারি। কিন্তু যাই হোক, প্রথম কথা এই হচ্ছে আমার টিসি আসো সামনে, আমার পিসি আগের দিনে ভয়েসে বারবার বলছিল যে আমি পিসির বাড়িতে ছিলাম। এই হচ্ছে আমার পিসি, তুমি বলেন তোমার বাড়িতে ছিলাম, তোমার সামনে ফোন করেছিল, আমার সামনে ফোন করে, আমার পিসির সামনেই ও ফোন করেছিল। আর ও যেহেতু আমার বাড়িতে এসে আগে কয়েকবার খুব পরিমাণে ঝামেলা করেছে, যখনই আসতো তো ওস্তনার ব্যাপার, মানে ঝামেলা ঝগড়াঝাটি শুনতে শুনতে এগুলো ভালো না লাগতে লাগতে আমার মা ওখানে কিছু কথা বলে ফেলে, যেমন আমার মেয়ে আমার বাড়িতে থেকে যা খুশি তাই করবে। এটাও আমি বলছি যে আমার মা এই কথাটা কেন বলেছে। তার কারণ হচ্ছে আমি যখন ওই বাড়িতে ছিলাম, সে রাত্রি 1টা নেই 2টো নেই মেলায় চলে যাচ্ছে, ঘুরতে চলে যাচ্ছে, যেখানে চলে যাচ্ছে, সারাদিন বাড়ি থাকতো না, ফোনে ফ্রি ফায়ার খেলতো, অন্য মেয়ের সাথে কথা বলতে, এগুলো বাড়ির লোক জানতো, এমন না যে একদমই কেউ কিছু জানতো না। কিন্তু ওর মা কখনো সেরকম জোর দিয়ে বারণ করেনি, বারণ করলেও শুনতো না। সেই ঝামেলাগুলোর কারণে যেহেতু ঝামেলা হচ্ছিল, তো আমার মা ওই পয়েন্টের আগের মাথায় কি বলবে বুঝতে না পেরে ওই কথাই বলেছে আমার মেয়ে আমার বাড়ি থেকে যা খুশি তাই করুক। তার আগে আমাকে ঝামেলা হচ্ছিল, আমি স্পষ্ট জানিয়ে দিই যে এই ঝামেলার মধ্যে আমি যাবো না, তুমি বলো এবার। যখন
যখন ও ফোন করে আমি তো বললাম যে আমি আজকে বাড়ি আসবো, কিন্তু তোমার বাড়ি বসে আমার বাড়ি বসেছিল, তখন আমি বলি যে আমি বাড়ি আসবো না। তারপর সন্ধ্যা হতে আমি আর পিসি দুজনে মিলে বাড়িতে আসি, সঙ্গে সঙ্গে ও ঢুকেছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গে সঙ্গে বাড়িতে পৌঁছাতে পারিনি, ও ঢুকেছে ঢুকেই ঝামেলা শুরু করেছে। আমরা কি জানতাম রেকর্ডিং অন করছে না, আমরা জানতাম না যে রেকর্ডিং করছে বা কিছু, কারণ ও খুব ভালো মতো জানতো আমার কাছে কিছু প্রুফ আছে, কিছু প্রমাণ আছে, কিছু রেকর্ডিং আছে, সেগুলো আমি দিতে পারি। তো ও নিজের সাক্ষীর জন্য জাস্ট ওই ভয়েস রেকর্ডটা ছিল, আমার গলায় কোনো লাভ বাইট ছিল না, আমি কোনো কারোর সাথে রাত কাটাতেও যাইনি, আমি দিন কাটাতেও যাইনি, আমি ওসব কিছু করিনি। প্রথম কথা হচ্ছে এটা। আর সে যদি আমার এতই ভালোবেসে থাকতো, সে ভিডিওর মধ্যে খুব সুন্দর করে বলছে যে এত কিছুর পরে আমি মেনে নিতে পারছি। আচ্ছা তুমি কি পুরুষ মানুষ নও? তুমি কি কাপুরুষ? দুনিয়ার কোন পুরুষ মানুষ এমন আছে যদি যে দেখে তার বউ অন্য মানুষের সঙ্গে রাত কাটিয়েছে, গলায় লাভ বাইট আছে, তারপরে সে মেনে নেবে? পয়েন্ট অফ নোটেড, আমি একটু কাটলাম, তারপর আবার ভিডিও শোনাবো। হ্যাঁ, তুমি যখন ঘরেই মেনে নিতে পারছিলে না অন্য পুরুষের সাথে নাকি, তুমি নিজে বলেছো আজকের ভিডিওতে খাটে, আমি তোমারটাও শোনাতে পারতাম, বাট তোমাদের আবার স্ট্রাইক খেলাটা আছে। তো তুমি বলছো তোমার বউ তোমার ওই খাটে বসে অন্য ছেলের সাথে চ্যাট করছে, তাই তুমি লাথি মেরে বার করে দিয়েছো, লাথি মেরে ফেলে দিয়েছো। পয়েন্ট অফ নোটেড, একদম বেশ করেছো। যার স্ত্রী খাটে বসে অন্য পুরুষের সাথে চ্যাট করবে তাকে মেনে নেওয়া যায় না, খাট থেকে কেন বাড়ি থেকেও বার করে দেওয়া যায়, একদম। এটা আমি কিন্তু সাপোর্ট করছি। বাট তুমি তারপরে তোমার বইয়ের গলায় লাভ বাইট দেখার পরে তুমি ভিডিওর মধ্যে বলেছো আমি 2 বছর ধরে বসেছিলাম, মেনে নিতে চেয়েছিলাম। ডিভোর্সটা তো 2 বছর হয়নি, মানা তুমি এখানে মিথ্যা কথা বলেছো। তো 2 বছর এখনো হয়নি ডিভোর্সটা হওয়া। তো তুমি কি বলেছো যে আমি এরপরেও মেনে নিতে চাইছিলাম? কোন পুরুষ মেনে নেবে? যখন তোমার বাড়িতে চ্যাট করছিল বলে বউকে লাথি মেরে বার করে দিচ্ছিল, তুমি মানতে পারছিলে না, কোনো ছেলে সহ্য করতে পারবে না, সেটা যখন বলছিলে, তারপরে তুমি ভিডিওর মধ্যে কি করে বলে মেনে নিতে পারি? তাহলে তো তুমি কাপুরুষ না? কি করে মেনে, যে নোংরা তাকে মেনে নেওয়ার কথাটা তোমার মুখে আসে কি করে? সে নোংরা কথাটাই আসবে না। এটা আমি তোমার হয়ে কথা বললাম, তুমি এই জায়গাটাই ভুল বলেছো। আচ্ছা আরো কথা বলছি, দাঁড়াও। খুব সুন্দর করে বলে দিচ্ছ যে আমি তারপরেও মেনে নিতে চেয়েছিলাম, তুমি কোনো সময় এসব জানার পরে মেনে নিতে চাইবে না। তুমি মেনে নিতে চেয়েছিলে, তোমার পেছনে ভয় ছিল, তাই যেটা সত্যি সেটা সত্যি। তারপরেও তুমি অপেক্ষা করনি। আর এই যে কথাটা আসছে না, আমাদের 2 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, আমাদের 2 বছর আগে ডিভোর্স হয়নি, আমাদের ডিভোর্স ফাইনাল হয়েছে, আমার কাছে কাগজপত্র হয়েছে, ডিভোর্সটা ফাইনাল হয়েছে। এবার মার্চ মাসের কয় তারিখ হবে? হয়তো 5-6 তারিখের পরে, মার্চ মাসে গিয়ে আমাদের ডিভোর্সটা ফাইনাল হয়েছে। আর তোমার এটা আগে থেকেই প্ল্যান ছিল, একটা মেয়ে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছিল, তার সঙ্গে আমার একদিন কথা, সেও জানিয়েছে যে সে একটু ভয় আছে যদি আমি চলে যাই, তো আমার ডিভোর্সের পরেই সে বিয়ে করবে, সেটা তার আগে থেকেই ঠিক করা ছিল। ডিভোর্সটা হওয়া অবধি অপেক্ষা করছিল। ডিভোর্সের পেপারটা দিয়েছে মাত্র 15 দিনও হয়নি, 6 থেকে 7 দিন হলো আমি ডিভোর্সের পেপারটা হাতে পেয়েছি, আমার বাবা নিয়ে এসেছে। তো তার থেকে বড় কথা, আচ্ছা তুমি যদি সংসারই করতে চাইতে, সংসার করার জন্য তুমি তো অপেক্ষা করতে, ওই অপেক্ষা তো করলে না। তোমার মা 2 দিনের মধ্যে কেন পার্টির লোক নিয়ে এসে হাজির হলো? ঝগড়া হয়েছে ওর মধ্যে তোমার মধ্যে, কিন্তু দুজনের বন্ডিংটা দুজনে মানিয়ে নিতে পারলে না কেন? তাহলে মা বোনকে নিয়ে পার্টির লোককে নিয়ে কেন চলে এলে বাড়িতে? হ্যাঁ, পার্টির লোককে কেন? তোমাকে পার্টির লোক টাইম দিয়েছিল 3 মাস, ওই 3 মাস তো মালে 3 দিনের মাথায় এসে বাড়িতে কেন কেচার করলে? 3 দিনের মাথায় এসে কেচার করলে, তারপরে তোমাকে মেনে নিয়েছে, তারপরে ও সব করেছে। আমি যে তোমার মাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে বুঝালাম যে আপনি 2 দিন থাকেন, 2 দিন থেকে আপনার বৌমাকে আপনি বুঝিয়ে নিয়ে যান, তোমার মা এখানে থাকতে স্বীকার হলো না কেন? কারণ তোমার মার ইচ্ছা ছিল, দিন থাকলো না। যেদিন পার্টির লোক নিয়ে এলেন তোমার মাকে টানাটানি করে আমাকে নিয়ে, আমি এসব কথা বলতাম না। যখন বললো যে আমি একা ডিভোর্স দিয়ে চলে এসেছি, আমার এই পয়েন্টটা অনেক খারাপ লেগেছে। একা একতরফা কোনো কিছু হয় না, আমি একা ডিভোর্স দিয়ে আসিনি। যেদিন বাড়িতে আসে ঝামেলা জাতি হয়, তখন আমার শাশুড়ি মা যিনি ছিলেন তাদেরকে সবকিছু জানানো হয় যে রাত্রেবেলা আমাদের মধ্যে ঝামেলা হয়, রাত্রি মেরে খাটের থেকে ফেলে দেয়, সেসব বলার পর বলে ওদের দুজনের মধ্যে কি হয় একটু একটু ওরকম, মানে সেটা বড় কোনো ব্যাপার নিল না। আমার মা তখন বলেছিল যে দিদি আমি তো আগেই জানিয়ে নিয়েছিলাম যে একটু নিজের মেয়ের মতন দেখবেন, কারণ আমার বয়সটা তখন খুব বেশি ছিল না। তো সেই মুহূর্তে তখন বলেছিল হ্যাঁ কিন্তু যতই হোক নিজের মেয়ে তো আর নয়, এরকম ভাবে একটা কথা বলা হয়েছিল ওই সময়। আমার মা বিয়ে ঠিক করার আগে, আমাদের তো প্রেম করে বিয়ে হয়েছিল, তখন বলেছিল একটু নিজের মেয়ের মতন দেখবে, কিন্তু ওনার মানে এটাই যে নিজের মেয়ে নিজেরই হয়, আর বৌমা বৌমাই হয়। তো এখন তুমি যতই বলো আমি লক্ষ্মী ছিলাম, আমাকে লক্ষ্মী কখনো মনে করা হয়নি, এটা হচ্ছে তার সবচেয়ে বড় কথা। আর এখন একটা বদনাম দেওয়ার জন্য অনেক কথা আসছে, কিন্তু আমি ঠাকুর, আমি ভগবানের দিব্য, আমি তো মানুষের বিশ্বাসী না, ভগবানের বিশ্বাসী, আমি তোমাদের প্রুফ দেবো। এই আমার বাড়ির সিংহাসন ঠাকুর রয়েছে, আর এই এখানে আমি আমার হাত রেখে বললাম আমি কোনো ছেলের সঙ্গে রাত কাটিয়ে আসিনি, আমার গলায় কোনো লাভ বাইট ছিল না। আমি সব ভিডিও বানাতাম না, কিন্তু অনেক মানুষ আমার কমেন্ট করছে যে লাভ বাইট নিয়ে মেন কিছু বললেই না, যেটা সত্যি না সেটা আমি তখন তুলে ধরতে পারিনি। কালকে রাতে আমি রাগের মাথায় ভিডিওটা অন করে বসেছি, আমার পিসিও ছিল না, আমার পিসি সমস্তটা জানে, ওই ভিডিওর মধ্যে বারবার বলছে আমার বাড়ি ছিল আমার বাড়ি ছিল, কিন্তু নিজের মতো রেকর্ডিং করবে বলে যা খুশি তাই বলে দিচ্ছিল একা একা। ওই সময় আমার ভুল হয়ে গেছে, আমি এরকম বলেছি। কারণ হচ্ছে ও অন্য একটা মেয়ের সাথে কথা বলতো, সেটা যখন বাড়িতে আমি জানাই, ওর মা ওই সেম কথা বলেছিল, বন্ধু বন্ধু হিসাবে বলে ফেলেছে। আচ্ছা কোনো মানুষ তো বন্ধু হিসাবে রাত্রি 1টা 1:30টার সময় বাথরুমে গিয়ে ভিডিও বলে অন্য মেয়ের সাথে কথা বলে না, তার বউ যখন শুয়ে আছে। আমাদের বিয়ে কিছুদিন পর থেকে আমাদের দুজনের কম্বল আলাদা, ও আলাদা কম্বল নিয়ে শুধু আমি আলাদা কম্বল নিতাম, কম্বলের ভেতরে ঢুকে এইসব মানুষ মানে অন্যান্য মেয়েদের চ্যাট করতো, এইসব ঝামেলা জাতি অনেক কথা। এসব বলতে গেলে এখন হয়তো শেষ হবে না দিনকাল, তো সেসব আমি আর তুলছি না। কিন্তু আমার উপর বাজে অ্যালিগেশন লাগিও না, আমি ওসব কিছু করিনি। তোমার মনে ভয় ছিল, তুমি তাই রেকর্ডিং করেছো, তুমি ওরকম রেকর্ডিং করতে 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 এসছো, কিন্তু আমার পিসি ওখানে আরো অনেক কিছু কথা ছিল, তুমি সেগুলো বলোইনি। যেমন হচ্ছে তুমি আমার অত ভালোবেসে থাকলে তুমি ওই 3-4 দিনের মাথায় ওরকম ডিভোর্স করে লাফাতে পারতে না। বিয়ের পর থেকে তুমি আমার ইনডাইরেক্টলি বলতে থাকো ডিভোর্স দিয়ে ছেড়ে দে। যখন পার্টির লোকজন নিয়ে আসে, আর পুজোর 3 মাস আগে থেকে ঝামেলা হওয়া শুরু হয়, তখন পার্টির লোক থেকে আমাদের পাড়া থেকে টাকা জানায় যে এখন এখানে 3 মাস না 3 মাস এখানে থাক, তারপরে যদি ওর মন ঠিক থাকে তারপরেও যাবে। যেহেতু আমি সবকিছু জানিয়েছিলাম যে আমার উপর এই ঝামেলা হয়, এই অত্যাচার হয়, কিন্তু ওরা কদিন ওয়েট করেছিল, তারপর 3 দিনও ওয়েট করে 3 দিনের মাথায় এসছে, 3 দিনের মাথায় এসছে। তাহলে তোমরা বুঝে নাও, আমি জাস্ট একটু শুনে জানাছিলাম আমার উপর খুব বাজে অ্যালিগেশন লাগানো হয়েছে, আমি যেগুলো করিনি সেগুলো দয়া করে আমার নামে না ছড়ানো। এবার তোমরা বলেছো অনেকেই যে এইসব কথাগুলো তুমি আগে কেন জানোনি দিদি, এখন কেন জানাচ্ছ? এখন জানানোর মেন কারণ হলো আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, তোমরা অনেকেই হয়তো জানো, 2.5 লাখের উপরে সাবস্ক্রাইবার ছিল, সেই চ্যানেলটা ডিলিট করেই দেওয়া হয়। এবার কে করে না করে তোমরা হয়তো হলে বুঝতে পারছো আমার কাছে আমি আর কি বলবো। তো তারপর থেকে আমি আর সেসব কিছু জানাইনি। এখনো আমার ইউটিউবে মোটে 40,000 সাবস্ক্রাইবার রয়েছে, তো সেই মুহূর্তে আমি এসব কিছু জানাইনি। যখন আমি শুনলাম প্রথম যে সে নিজে ইচ্ছায় ছেড়ে চলে গেছে, তার বাড়ি থেকে জিজ্ঞাসা করো কেন সে ছেড়ে চলে গেছে, আরেকজন বলেছে যে যদি তোমার কাছে কোনো প্রমাণ থাকে তুমি দেখাও আমার দাদার ব্যাপারে, তো আমি এই কারণে এই কথাগুলো বললাম। যদি ওই কথাগুলো না হতো আমি এখনো পর্যন্ত কাদা ছড়াছড়ি করতাম না। চলো, তো এই হলো কথা। তো আমি মানলাম যে তুলিকাও মুখে বলছে এবং তুলিকার এক্স হাজবেন্ডও মুখে বলছে, কিন্তু কথাটা হলো বারবার তুলিকার দিকে বলা হচ্ছে দোষ, তুলিকা দোষী, ঠিক আছে, কিন্তু ডিভোর্সের জন্য পাগলটা হয়েছে এটার প্রমাণ, এটার গ্যারেন্টি সেই উকিল দিদি, ঠিক আছে, উকিল দিদিও কিন্তু এই তুলিকার সাথ দিয়ে দেবে, আমি এটুকু বলে দিলাম। কারণ তুলিকার সাথ এই কারণে দেবে, ডিভোর্স করে পাগলটা হয়েছিল এই যে তুলিকার এক্স হাজবেন্ড, ঠিক আছে। কথাটা হলো
2 বছর ধরে ডিভোর্স হয়েছে এই কথাতে কোথায় হলো, এবং ওখানে কিন্তু ডেটটা রয়েছে, 2 বছর ডিভোর্স হয়ে যায়নি। এরা এখানে মিথ্যা কথা বললো, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। আর একটা কথা, যে যার স্ত্রী নোংরামো করবে সেই স্ত্রীকে খাট থেকে ফেলে দেওয়াই একদম স্বাভাবিক, সেটা আমি মেনে নিলাম। কিন্তু তারপরে তুমি কি করে বললে যে আমি তারপরেও বউকে মানিয়ে নিতে চেয়েছিলাম? আচ্ছা ঠিক আছে, আর একটা কথা, তুমি তো তোমার কথাটা বললে না, আমি তো তার প্রমাণ দিয়েছি। তুমি যে মেয়েদেরকে ডিভোর্স হওয়ার আগে তুমি মেসেজ করে বেড়াতে, কই সেটা তো তুমি বললে না। এক্স হাজবেন্ডকে বলছি তুলিকার, কই সেটা তো তুমি বললে না। অনেকে বলছেন একতরফা, না তোমরা একতরফার কথা বলছো। এ যে কত মানুষ মেয়েদেরকে নাচায় ঠিক পাঠার মতো, একদম ঠিক পাঠার মতো। তোমাদেরকে আমি এটুকু বলে দিচ্ছি, তুলিকা বাড়িতে আসতে চাইতো, ঠিক আছে, তুলিকাকে বাড়িতে আসতে দেওয়া হতো না, ঠিক আছে, তাহলে তুই যা, তাও যাবে না। তুলিকা বলতো তাহলে তুমি চলো আমার সঙ্গে, তাও যাবে না। তুলিকাকে একা ছাড়বে না, তাহলে তুলিকা বাড়ি যাবে না, তার অধিকার নেই। এটাও আমি মেনে নিলাম, তুলিকার দোষ, বাবার বাড়ি যাবে কিসের জন্য বিয়ের পরে, মানলাম, চলো চলো এটা মানলাম। এই যে বারবার বলছে একা ডিভোর্স দিয়ে চলে এসছে, একা ডিভোর্স দিয়ে চলে এসছে, একা কি কখনো ডিভোর্স দিয়ে চলে যায়? পার্টির লোককে কেন নিয়ে গেল? 3 মাস যখন টাইম দিয়েছিল, কেন টাইমটা নিল না? কেন টাইমটা নিল না? 3 দিনও টাইম নেয়নি। এগুলোর তো কোনো কথা আছে, তাই না? যা খুশি একটা মেয়ের ঘরে দোষ দিয়ে দিলে হবে না। আমি মানলাম মেয়েটার দোষ আছে, কিন্তু তোমার দোষ নেই। এক হাতে কখনো তালি বাজে না। মেয়েটাও যে ধোয়া তুলসী পাতা এবং তুমিও যে ধোয়া তুলসী পাতা না। তুলিকা যে একবারই ধোয়া তুলসী পাতা আমি মানলাম না। তুলিকা কথায় কথায় রাগ করতো, এটাও আমি জানি, কথায় কথায় রাগ করতো, আর সেটা রাগাতো এক মানে সে পড়েই থাকতো, বাবার বাড়ি যেতে দেবে না, আর ওটা নিয়ে রাগ করতো, ঠিক আছে। এটা ওর একটাই রাগ, বাবার বাড়ি যেতে দেবে না, ওকে কারোর সাথে মিশতে দেবে না। কিন্তু ও বারবার বলতো তোমার ফ্যামিলির লোক যখন সবার সাথে মিশছে, তোমাদের পরিবারের সাথে মিশছে, আমি আমার পরিবারের সাথে মিশবো না কেন? এটাই হলো রাগ ছিল। আরো অনেক কথা আছে, তো যাই হোক, আর একটা ভিডিও আসছে, ঠিক আছে, সেই ভিডিওর জন্য একটু অপেক্ষা করো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে দেখো, আজকে হয়তো আসবে না, কালকে আসবে, পয়েন্টে পয়েন্টে বলবো, কারণ এই ভিডিওটা রেকর্ডিংটা শোনাতে গিয়ে অনেক বড় হয়ে গেল। কালকের ভিডিওটা অনেকে বলছে আমি একতরফা কথা বলছি, কালকের জন্য একটু ওয়েট করো। আমি একতরফা কথা বলছি না দুতরফা কথা বলছি। চলো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো। একটা কথা মাথায় রেখো, 2 বছর ধরে ডিভোর্সটা হয়নি, এটা কিন্তু ওরা কন্টিনিউ মিথ্যা কথা বলেছে। 2 বছর ডিভোর্স হয়নি, কি তার বাড়ির ছেলে পড়েছিল, তার সে বিয়ে করবে না। 2 বছর ডিভোর্সটা হয়নি, শুরু থেকে আমি বলে আসছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলে না। আজকে তুলিকা প্রমাণ দিয়ে দিয়েছে, দেখে নিয়েছো। ডিভোর্সের পেপারটাও নিশ্চয়ই নকলি বানিয়ে আনেনি, নিশ্চয় নকলি বানিয়ে আনেনি। একটা স্বামী স্ত্রীর মধ্যে যা খুশি অশান্তি হয়, হ্যাঁ ওকে গালাগালি একে গালাগালি, কিন্তু ওর মা এর মধ্যে ইনভলভ হয়ে তাড়াতাড়ি ডিভোর্সটা দেওয়া করিয়েছে। বারবার বলা হচ্ছে না একটা মেয়ে ডিভোর্স দিয়ে চলে গেল, একটা মেয়ে ডিভোর্স দিয়ে চলে গেল। আমি মানছি এখনকার মেয়েরা সংসার করতে চায় না, কিন্তু তুলিকা সংসার করতে চেয়েছিল, তারও প্রমাণ আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি। তুলিকা যদি সংসার করতে নাই চাইতো, পরপুরুষের সাথেই যদি লাভ নিয়ে ঘুরে বেড়াতো, তাহলে একটু ওয়েট করো, ওই ভিডিওটা আমি আনছি, একটু ওয়েট করো, প্রমাণ আমি দিচ্ছি। চলো টাটা।